তাহলে এবার আপনার মেয়েকে ডাকুন। এই ববি, দিদিকে নিয়ে আয়। বাহ, আপনার মেয়ে তো ভারী সংস্কারী। আজকাল মেয়েদের তো শাড়ি পরতে দেখাই যায় না। না না, আমার দিদি সবসময় ছোট ছোট শর্ট ড্রেস পরে। ছোট মেয়ে একটু মজা করতে ভালোবাসে। এই তুই কি বলছিস ববি? আরে এরকম না বললে ওরা তোকে সবসময় শাড়িই পরাবে। ও আচ্ছা। আচ্ছা মা, তুমি লেখাপড়া কতদূর জানো? বিয়ে মানে এর আগেও একবার দিদির বিয়ে হয়ে গেছে। আসলে ছোট শালি হয় তো, তাই একটু ইয়ার্কি মারছে। বিয়ে হয়ে গেছে বললে ওরা ভাববে তাহলে তোর বিয়ের এক্সপিরিয়েন্স আছে। ও তাই? তা রান্না বান্না কিছু পারো? একে রান্না করতে দিলে ও কিন্তু আপনাদের ঘর জ্বালিয়ে দেবে। ববি, ববি তুই চুপ করবি? ঠিক বলেছি, না হলে ওরা তোকে শুধু রান্নাই করাবে। আচ্ছা। তন্ময়, চল, এই মেয়েকে বিয়ে করানো যাবে না। চল তন্ময়। দিদি প্লিজ বসুন। না, আপনার ছোট মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, যদি হয় তো বলুন। শয়তানি, তার মানে তুই তন্ময়কে বিয়ে করবি বলে আমার গোপন কথাগুলো ফাঁস করে দিলি? আমি এ বিয়ে করবো না মা। কেন করবি না? প্রেম করবি বোনের সাথে আর বিয়ে করবি দিদিকে? তোকে বান্ধবীর হয়ে ওকালতি করতে হবে না দিদি। বর্ষা, আমি তোমাকে বিয়ে করব। তুমি আমার বোনের সাথে প্রেম করতে আমাকে বলনি কেন? আমাকে ক্ষমা করে দে বোন, তন্ময়কে তুই বিয়ে কর। মনের মানুষকে মন দিয়ে ভালোবাসলে কেউ কেড়ে নিতে পারে। দেখেছি রূপসাগরে